আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গ তথা পাঁশকুড়া এলাকার হয়তো সবচেয়ে প্রাচীন, প্রায় 300 বছরের অধিক বিখ্যাত ও বিশুদ্ধ পঞ্জিকায় লিপিবদ্ধ সেই তিনতাউড়ি বেগুনবাড়ি ফলহারিণী কালী মন্দিরে। কংসাবতীর নদীর পশ্চিম পাশের বাঁধের রাস্তা যেতে যেতে আপনাদের সকলের চেনা ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে বাঁ দিকে রেখে আমরা যাব মেলা প্রাঙ্গণে। সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এটা চিনতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্সের কংসাবতী নদীর উপরের সেই রেলের ব্রিজ, এবং এরই তলা দিয়ে এই যে রাস্তা আপনাদের হয়তো সবাই চেনা। আর ওই যে দূরে এই যে দেখতে পাচ্ছেন তিনটে আইকনিক ভ্যালি অফ ফ্লাওয়ার্সের তাল গাছ, ঠিক এই রাস্তা বরাবর আমরা যাব সেই তিনতাউড়ি বেগুনবাড়ির সেই মেলা প্রাঙ্গণে। দেখতে থাকুন। এই হচ্ছে রেলের ব্রিজ, আর এই যে বাঁধের ওপর থেকে এই যে সেই তাল গাছগুলি আর এই বিস্তৃত অংশগুলি সমস্তটা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আপনারা আনন্দ করে থাকেন প্রত্যেক বৎসর এসে। আর এই যে দূরে রেল লাইন। তো আমরা এই রাস্তা বরাবরই আমরা যাব এবং মেলা প্রাঙ্গণে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো মেলার কি পরিস্থিতি এবং কতটাই বা প্রস্তুতি হলো। আর এই মেলার সম্পূর্ণ ইতিহাসটা আমি যতটা সম্ভব সংগ্রহ করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সুতরাং দেখতে থাকুন। তো অবশেষে আমরা মন্দিরে পৌঁছালাম। তো মন্দিরে পৌঁছে প্রথমে এর কিছুটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। তো লোককথা অনুসারে হিনু দুং এবং দিনু দুং নামে দুই ভাই ছিলেন। যখন রাজা রাজনারায়ণ রায় 1756 থেকে 1770 এই সময় রাজত্বকাল ছিলেন, সেই আমলের এরা কুস্তিগির ছিলেন এবং একটি দরিদ্র পরিবারের দুই ভাই ছিলেন। ওই সময় সমাজে কলেরা মহামারী ছড়িয়ে পড়ে। সুতরাং সেই সময় বাঁচার জন্য তখন হিনু এবং দিনু দুজনেই এই কলেরায় অসুস্থ হয় এবং বাঁচার জন্য তারা কালী দেবীর, যিনি সবার কাছে যুদ্ধের দেবী হিসাবেও পরিচিত, তাদের কাছে আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন এবং তার পূজা এবং মন্দির করার প্রতিশ্রুতি দেন। অলৌকিকভাবে বেশ কিছুদিন পর দুই ভাই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন এবং তাদের একটি মন্দির তৈরি করার বা পূজার ব্যবস্থা একটা মাথার মধ্যে ঘুরপাক খায়, কিন্তু তাদের সামর্থ্য ছিল না। এই দুই ভাই ছিলেন বাগদি সম্প্রদায়ের। ঐতিহ্যগতভাবে বাগদিরা ছিলেন শিকারী ও সংগ্রাহক ছিলেন। তারা পুরাতন ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান যোদ্ধা গোষ্ঠীও ছিল। ভারতে ব্রিটিশ শাসনকালে বাগদিদের দল অনেক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং ফলস্বরূপ ব্রিটিশরা তাদের অপরাধী উপজাতি হিসাবে ঘোষণা করে। হিনু এবং দিনু দুই ভাই তাদের সেই প্রতিশ্রুতির মত পালনের জন্য তারা ডাকাতি শুরু করলো। এবং এই যে পূজা, আমরাও ছোটবেলা থেকে শুনে এসেছি যে এই পূজার আগে অবধি বা পূজার আগের রাতে কিছুটা ডাকাতি করে পূজা দিতেই হতো, সেটাই প্রথা। যাই হোক, এখন অনেক উন্নত হয়ে গেছে আমাদের সমাজ ব্যবস্থা এবং সেটা হয়তো প্রথাই রয়ে গেছে। আর এই যে পুরো গ্রামটা বেগুনবাড়িতে অবস্থিত বলে এর নাম হয়েছিল বেগুনবাড়ির কালী পুজো। এই হচ্ছে এর ইতিহাস। আর এর মূল মন্দিরটি সময়কালে ধ্বংস হয়ে যায়। যদিও এই মন্দিরে এই পূজার বয়স 300 বছরের অধিক, এই মূল মন্দিরটি ধ্বংস হওয়ার পর স্থানীয় মানুষজনের বিভিন্ন চাঁদা বলুন অর্থ সংগ্রহ করে একটি দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি করেন এবং খুব সুন্দর মন্দির, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি ওনারা প্রতিষ্ঠা করেন। তো দেখুন, এরপরে আমরা মন্দিরে প্রবেশ করব এবং বাকি ডিটেলস আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। তো সেই হিনু এবং দিনু দু ভাইয়ের কঠোর যে মানত, সে মানতের ফলে তাদের ডাকাতি বৃত্তি এবং তার থেকে এই পুজোর সূত্রপাত। সেই মন্দিরে সিঁড়িতে মাথা নত করে প্রণাম করে মন্দিরে প্রবেশ করে দেখলাম যে এখনো সম্পূর্ণরূপে মন্দিরের যে মূর্তির এখনো কাজ শেষ হয়নি, তবে শেষ পর্যায়ে। যদিও মেন পুজো শুরু হবে আজ 16 তারিখ, আজ মে মাসের 16 তারিখ 2026। তো মধ্যরাত থেকে মেন পুজো শুরু হবে, সুতরাং কিছুটা সময় এই প্রতিমা শিল্পীদের রয়েছেই।
তো তারা শেষ পর্যায়ের কাজটুকু করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে মা কালীর, যে ফলহারিণী মা কালীর রুদ্ররূপ, সেই অবয়ব, সেই মূর্তি, এবং পাশাপাশি মা গঙ্গা দেবীরও পুজো এখানে হয়, সঙ্গে ডাকিনী যোগিনী সমস্ত এরা রেডি। কেবলমাত্র শেষ পর্যায়ের কাজ চলছে। আর আশেপাশে চলছে নানান রকম বিভিন্ন মানুষের যে মানত করা, যে যাদের ছেলে বা মেয়ে হয়নি, তাদের যে পুতুল দেয় ঠাকুরের কাছে এবং প্রার্থনা করে যাতে তাদের সন্তান আসে পরবর্তীকালে, তার জন্য সেই সমস্ত মৃৎশিল্পীরাও তাদের সেই পুতুলগুলি তৈরি করছেন। এই যে দেখুন, এই সাইডে আমি দেখতে থাকুন, দেখতে পাবেন। আর সম্পূর্ণ মন্দিরটি সুন্দরভাবে ফুলের কাজ দিয়ে সাজানো হচ্ছে, যদিও সম্পূর্ণ সাজানো এখনো শেষ হয়নি, তবে কিছুটা অংশ হয়ে গেছে। এবং সঙ্গে সবসময় চলছে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের আওয়াজ। আর এই সামনে মেলা প্রাঙ্গণ, এখানে মেলা বসে, বিভিন্ন রকমারি দোকান এবং খাবারের স্টল, মিষ্টান্নের স্টল। যারা দূর থেকে, এই দেখুন সমস্ত এই যে পুতুল, যাদের সন্তান হয়নি তারা মা কালীর কাছে মানত করেন যে তাদের ভবিষ্যতে যেন সন্তান আসে, সেই জন্য এই সমস্ত পুতুল মা কালীর পায়ের কাছে রেখে তারা মানত করেন। সেখানেও কিছু মৃৎশিল্পী তারা কাজ করছে। দেখুন কত পুতুল, দেখুন সত্যি দেখে মন ভরে যায়। দেখতে থাকুন। যদিও আমরা এই 12:30টার সময় এসছি, তো মেলা স্বাভাবিকভাবেই এখন অনেক ফাঁকা, হয়তো সেরকম জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু যত বিকেল অবধি গড়াবে এবং যত রাত বাড়বে এই মেলার সমগ্র এরিয়াটা গমগম করবে। এবং এই মেলার ফলহারিণী হলেও এখানে বিশেষ বলির প্রথা আছে। বিভিন্ন মানুষজনেরা তাদের বলির যে মানতের যে পাঁঠা, সে নিয়ে ধীরে ধীরে এই মেলা প্রাঙ্গণ ভরিয়ে তুলবে। যদিও কিছু কিছু দোকান খোলা রয়েছে, যেমন খাবারের দোকানগুলি সমস্ত খোলা রয়েছে, কিছু স্টেশনারি দোকান খোলা রয়েছে, হয়তো তেমন জাঁকজমকপূর্ণ এখন নেই, কিন্তু ধীরে ধীরে এই মেলা যত রাতের দিকে এগাতে থাকবে তত এই মেলায় মানুষের সংখ্যা বাড়তেই থাকবে এবং বিভিন্ন এরিয়ায় থেকে মানুষজন এই মেলায় ভিড় করে। পূর্বে আমরা দেখেছি যে পাঁশকুড়া স্টেশন বা খিরাই স্টেশন থেকে অনেকগুলি স্টেশনে আগে মানুষজনেরা ভিড় করে থাকতেন এবং সারা দিন বিভিন্ন গ্রামের জঙ্গলে শিকার করতে করতে তারা এক সময় মেলা প্রাঙ্গণে পৌঁছে যেতেন এবং তাদের ট্র্যাডিশনালি যে লাইফস্টাইল সেটা মেনটেন করার চেষ্টা করে যেতেন। মেলায় এই দৃশ্য আমাদের চোখে দেখা, কিন্তু বর্তমানে আর এটা দেখতে পাওয়া যায় না। কিন্তু বর্তমানে সেই সমস্ত বন্যপ্রাণী নিষিদ্ধ হয়ে যাওয়ায় বা কিছুটা রেস্ট্রিকশন হয়ে যাওয়ায় সেই জিনিসটি এখন আর চোখে পড়ে না। না হলে পাঁশকুড়া স্টেশন বলুন বা অন্যান্য স্টেশন বলুন, প্ল্যাটফর্মগুলি এরা ভরিয়ে রাখতেন। তো যাই হোক, এই যে মিষ্টির দোকানে মুগের জিলেপিও তৈরি হচ্ছে, খাবারের দোকান সমস্ত খোলা, অনেক মানুষ এসছেন, তারা কেনাকাটাও করছেন। যেমন আমরাও এসছি হঠাৎ করে, পরে ভিড় হবে তাই পূর্বে একটু দর্শন করে নিলাম। আর এই যে দূরের যে তাঁবুটা, এইখানে হচ্ছে যারা দূরের দর্শনার্থী তাদের একটু বিশ্রামের ব্যবস্থা বা একটুখানি অপেক্ষা করার জন্য এই তাঁবুটা করা হয়েছে। এখানে অনেক দর্শনার্থী আছেন, তারা এখানে একটু শুয়ে বিশ্রাম নিচ্ছেন, কারণ আজ মাঝরাত থেকে পুজো শুরু এবং পরবর্তীকালে বলির প্রথা শুরু হবে। সুতরাং সেই জন্য তারা আগে ভাগে এসে এখানে বিশ্রাম নিচ্ছেন। আর এই যে অংশটা, এই অংশটা মায়ের মূর্তির একদম সামনের দিকে বাইরে অবস্থিত। এই অংশটিতে হয় বলির প্রথাটা এই অংশে পালন করা হয়। সাইডগুলি সমস্ত বা ঘেরা রয়েছে, এইখানটায় বলি হয়। তো দেখুন, তবে সমস্ত ঘিরে সমস্ত ব্যবস্থা রেডি, কেবলমাত্র পুজো শুরুর অপেক্ষায়। তো শোনা কথা, এখানে আগে একটিই পুজো হতো, পরবর্তীকালে আরেকটি পুজো হয়, সেটা হচ্ছে উড়াগড় নামে একটি গ্রামে। সেই মন্দিরও আমি নিয়ে যাব এবং সংক্ষিপ্তভাবে সেই মন্দিরও দর্শন করাবো। তো আর এই হচ্ছে প্রসিদ্ধ কালী মেলার ঢোল। যদিও আমাদের ছোটবেলায় এই ঢোলের কদর ছিল অনেক বেশি, আর এই ঢোলের এই যে এখন তো সিনথেটিক দিয়ে তৈরি করা,
তখন ছিল চামড়া, কোনো ধরনের চামড়া দিয়ে তৈরি করা ছিল। আমাদের কাছে খুব প্রিয় ছিল এই ঢোল। আরেকটা কথা বলছিলাম না, আরেকটা পুজো হয়, এই হচ্ছে উড়াগড়ের কালী মেলার মন্দির। যদিও মন্দির বিশাল আকার মন্দির, এখনো সম্পূর্ণ রং হয়নি। এই যে সামনের ব্যারিকেড করা অংশটা, এখানে এনাদেরও বলি হবে। আর ওই মেলার সঙ্গে এই মেলার সামান্য পার্থক্য হচ্ছে, এই মেলার দোকানপাট কিছুটা কম, না হলে আয়োজন সবই একই। তো দেখুন, দুটো মেলাই দেখিয়ে দিলাম, কেমন কি লাগলো জানাবেন। ভিডিওটা দেখুন এবং শেষ পর্যায়ে সবথেকে খুব খারাপ কিছুটা ব্যক্তিগতভাবে লাগে কিছুটা এই পশুগুলোকে দেখে। এই পশুগুলো তাদের জীবনের শেষ দিনগুলো গুনছে, হয়তো পাপ থেকে তারা উদ্ধার হবে ঠিকই, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে জিনিসটা খুব প্যাথেটিক লাগে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আগামী দিনে অনেক আকর্ষণীয় ভিডিও আসবে, যাতে আপনারা সর্বপ্রথম পান, সেই জন্য একটু বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন শেষ পর্যায়ে সেই সিম্প্যাথেটিক জিনিসটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিও এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। দেখতে থাকুন। দেখুন সেই ছাগগুলিকে, যেগুলি বলি হবে আজ মধ্যরাত থেকেই, বা আজ রাতের বা আগামীকাল ভোরবেলা থেকেই। তো দেখুন, এই যে খুব খারাপ লাগে আমার এই দৃশ্যটা, ব্যক্তিগতভাবে অবশ্যই, আমি কোনো ধর্মে আঘাত করতে চাচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও দেখার জন্য। সবাই মেলায় আসবেন এবং এনজয় করুন।